ভিডিওর শুরুতেই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি বানিয়েছি রসগোল্লা একদম পারফেক্টভাবে। দেখুন শেপগুলো কতটা সুন্দর হয়েছে, কোনো রকম চ্যাপ্টা হয়েও যাবে না, শক্ত হয়েও যাবে না, ভেঙেও যাবে না। একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন সবাই বাড়িতেই। তো আমি মনে করি যেখানে আমি তৈরি করতে পেরেছি সেখানে আপনারাও সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো রসগোল্লা বানানোর জন্য এখানে আমি কি করেছি, ১ লিটারের মতো দুধ নিয়েছি। ১ লিটার হবে না, একটু কম আছে। তো ওই পরিমাণ দুধ আমি নিয়েছি। নেওয়ার পর এখানে দুধটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে কি করেছি, ১ চামচ আমি ভিনেগার নিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি এভাবে। তারপর আরও ১ চামচ দিয়েছি। মোটামুটি ২ চামচের মতো ভিনেগার আমি দিয়েছি এখানে। দিতেই কিন্তু দেখুন ধীরে, ধীরে এভাবে ছানাটা কেটে যাচ্ছে। একদম নরম তুলতুলে ছানা আমি এখানে কেটে ফেলেছি। তো এখানে এইরকমই ছানাটা লাগবে এই মিষ্টির জন্য। আর দেখুন এখানে আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়েছি। যাদের কাছে ভিনেগার থাকে না তারা কি করবে, ওই লেবুর রস দিয়ে কাটালেও হবে, পাতিলেবুর রস দিয়ে। শুধু একটা কাজ করতে হবে, ছানাটাকে কেটে নেওয়ার পর এভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে, ঠান্ডা জল দিয়ে। তাহলে দেখবেন লেবুর টেস্ট বা ভিনেগারের টেস্ট কোনো কিছুই থাকবে না। তাছাড়া এভাবে ধুয়ে নিলে কিন্তু মিষ্টিটা হওয়ার পর ভেঙে যাবে না, ফেটে যাবে না। তো এটা একটা কারণ হতে পারে, মিষ্টিগুলো হওয়ার পর ভেঙে যায় বা ফেটে যায়, তো এগুলো আর হবে না। তো ভালোভাবে ধুয়ে নিতে হবে। নেওয়ার পর এইভাবে একটা সুতার কাপড় নিতে হবে। নেওয়ার পর এভাবে ছানাটাকে রেখে একটু চাপ দিয়ে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এইভাবে কাজটা করে নিতে হবে। তো মোটামুটি এইভাবে ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। রেস্ট বলতে কিছুই না, একটু জলটা ঝরে গেলেই ভালো, সেই জন্য। তো এভাবে রেখে দিতে হবে। আমি একটু হালকা করে চাপ দিচ্ছি উপর থেকে। তো এখানে আমি ওই কি বলবো 800 ml এর মতো দুধটা নিয়েছিলাম। ওই দুধের ছানা বেশি একটা হয়নি, তো অল্পই হয়েছে। তো এটা দিয়েই আজকে আমি মিষ্টিগুলো বানাবো। তো প্রথমেই কি করেছি, ছানাগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি একটু ভালোভাবে। আর দেখুন ছানাটা কিন্তু একদম শুকিয়ে যায়নি, একটু জল রয়েছে। তো এই অবস্থাতেই আমি কাজটা করে নিচ্ছি। তো যেভাবেই আমি ছানাটাকে মেখে নিচ্ছি ঠিক ওইভাবেই মেখে নিতে হবে। তাহলে দেখবেন ছানার মধ্যে কোনো রকম গুটলি বা শক্ত কিছু থেকে যাবে না। একদম মসৃণভাবে মাখা হবে। তো এইভাবে মোটামুটি বেশ কয়েকবার এভাবে করে নিয়েছি। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা মোলায়েম হয়ে গিয়েছে। তবে কিন্তু ঠিকঠাক মাখা হয়নি, কারণ থালার মধ্যে লেগে আছে। তো এই জিনিসটা কিন্তু দেখতে হবে। যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন কিন্তু থালার মধ্যে আর লেগে থাকবে না। তো সে কারণে আমি কি করেছি, ওই 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1/2 চামচের মতো ময়দা দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু অ্যারারুটও দেওয়া যায়। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে না, এই মিষ্টির গায়ে দেখবেন একটা মসৃণ ব্যাপার থাকবে। একদম অমসৃণ বা কিছুই লাগবে না, একদম দোকানের মতোই লাগবে। তো এর আগে আমি রসগোল্লা বানিয়েছি, তখন কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েছিলাম, যার কারণে রসগোল্লার বাইরের দিকটা একটু অমসৃণ দেখাচ্ছিল। তো এই কারণে, আর কিছুই না। তো একটু আমি দিয়েছি, অল্প করেই সব কিছু দিয়েছি। আর দেখুন ভালোভাবে মাখা হয়ে যেতেই কিন্তু এইভাবে থালা থেকে উঠে আসছে আপনা আপনি, কোনো রকম কষ্ট ছাড়াই। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে এই 10 মিনিট ধরে বা 12 মিনিট ধরে। একটু সময় লাগবে, তাতেই কিন্তু এই মিষ্টিগুলো ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। তো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি মিষ্টিগুলো বানান, দেখবেন সবসময় আপনারা সফল হবেন, কোনো সময় কিন্তু অসফল হবেন না। খুব ভালোভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। এখন কিন্তু আমি মিষ্টিগুলো বানাবো না, কারণ শেপগুলো তখন খারাপ হয়ে যেতে পারে। থালার মধ্যে রেখে দিলে আমি দেখেছি মিষ্টিগুলো নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যায়। তো এই কারণে আমি প্রথমেই যে মিষ্টিগুলো তৈরি করার জন্য জলটা তৈরি করতে হয় সেই জলটাকে তৈরি করে নিচ্ছি। তো সেজন্য কি করেছি, আমি এখানে 2 বাটির মতো চিনি দিয়েছি, যেটা ওজনে হয়তো 400 গ্রাম হবে। তো সেই পরিমাণটা বুঝে শুনে মোটামুটি এখানে আমি 4 বাটি জল দিয়েছি। দেওয়ার পর 2টো এলাচ দিয়েছি আমি। তো প্রথম থেকেই দিয়েছি, দিয়ে দেখুন ভালোভাবে গরম করে নিয়েছি। আর চিনির মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে। তো ওই নোংরাটাকে পরিষ্কার আমি করে নেব, আপনাদের দেখাবো কী করে পরিষ্কার করতে হয়। তো এখানে দেখুন আমি সবকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি একদম কি বলবো মোলায়েমভাবে, কোনো রকম ক্র্যাক বা ফাটল কিছুই নেই, খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন সেটাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কিন্তু অনেক নোংরা আছে দেখছি, তো ওটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাদের দেখাবো কতটা নোংরা আমি জোগাড় করেছি ওখান থেকে। তো সেই জন্য আমি কি করেছি, আরও 1/2 চামচের মতো দুধ দিয়েছি। ওই দুধ দেওয়ার কারণেই কিন্তু আরও কিছু ময়লা উঠে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে কাজটা করে নিলে কিন্তু মিষ্টিগুলো একদম স্বচ্ছভাবে তৈরি করে নেওয়া যাবে। না হলে কিন্তু কি বলবো, রঙটা হয়তো একটু আলাদা হবে বা কালারটা সাদা হবে না, সে কারণে। তো দেখুন আমি সঙ্গে, সঙ্গে তৈরি করছি, এভাবে করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু পরে দেখবেন যে মিষ্টিগুলোর শেপগুলো ঠিকঠাক থাকবে, চ্যাপ্টা হয়ে যাবে না বা ভেঙে যাবে না।
তো এই কাজগুলো করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই হাই রেখেছি, রেখে একটা মিষ্টি তৈরি করছি আর এভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি 3 মিনিট আমি কি করেছি, হাই ফ্লেমে রেখে সেদ্ধ করেছি। তারপর আমি কি করেছি, একটু সময় আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। দেওয়ার পর আরও 7-8 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে ঢেকে ঢেকে। তো এইভাবে মোটামুটি আমি 10 থেকে 12 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন, এই সময় হয়তো অনেকেই জিজ্ঞেস করবে যে গ্যাসের ফ্লেমটাকে কখন কিভাবে রাখবো। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ফেনাটাকে দেখছেন, এটা যেন রসগোল্লার উপরে থাকে, মিষ্টিগুলোর উপরে থাকে। সেটা মিডিয়ামে রেখে বা হাইতে রেখে কাজটা করলেই হলো। মোটামুটি ফেনাটা থাকলেই হলো। তো আমি কি করছি, যখন খুলিয়ে দিচ্ছি তখন কিন্তু হাই ফ্লেমে রাখছি, আবার যখন ঢেকে দিচ্ছি তখন কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। তো এইভাবে কাজটাকে আমি করে নিচ্ছি। তো এখানে আমি কি করেছি দেখুন, মোটামুটি 15-20 মিনিট হতে যায়। তো সেই সময় একটু শিরাটা কমে গিয়েছিল, যে কারণে মিষ্টিগুলো উপর দিকে ভেসে আছে, এখনও নিচের দিকে নামেনি। তো মোটামুটি বোঝা যাচ্ছিল এখানে অনেকটা জলের প্রয়োজন রয়েছে। দেখুন, যে সময় ধরে আমি সেদ্ধ করেছি তাতে কিন্তু মিষ্টিগুলো হয়ে যাওয়ার কথা। মিষ্টিগুলো উপর থেকে ভেসে আছে, মোটামুটি বোঝা যাচ্ছে এখনও ঠিকঠাক হয়নি। যখন মিষ্টিগুলো হয়ে যাবে না, এইভাবে দেখুন ডুবে থাকবে জলের মধ্যে। তো এখানে দেখুন আমি কি করেছি, এক্সট্রা করে জল গরম করেছি, গরম করে এইভাবে দিচ্ছি। দিলেই কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো জল টানতে শুরু করেছে আর নিচের দিকে ডুবতে শুরু করেছে। শিরাটা যেহেতু একটু মোটা হয়ে যায়, সে কারণে কিন্তু শিরাটাকে টানতে পারে না, যে কারণে উপর দিকে ভেসে থাকে। আর আমি দেখুন পাতলা জল বলতে গরম জল দিয়েছি বলেই কিন্তু মিষ্টিগুলো দেখুন 4 ভাগের 1 ভাগ মোটামুটি উপরে ভেসে আছে আর 3 ভাগ কিন্তু ডুবে আছে। তো এতেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো হয়েছে। আর আমি একটু গরম জল দিয়েছি বলেই কিন্তু এটা তাড়াতাড়ি আরও ডুবে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এখানে কতটা নোংরা আমি জোগাড় করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। মিষ্টিগুলো দেখুন একদম ডুবে গিয়েছে আর শেপগুলো দেখুন কতটা সুন্দরভাবে রয়েছে। তো এইগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, পরে দেখা যাক শেপগুলো ঠিকঠাকভাবে থাকে কিনা। তো এইভাবে আমি রেখে দেবো মোটামুটি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো কি করতে হবে। তো এইভাবে রেখে দিয়েছি। তারপরে দেখুন 1 ঘন্টা পরে আমি কি করেছি, আরও 1 বাটি চিনি আর 1 বাটি জল আমি শুধুমাত্র গরম করে নিয়েছি, চিনিটাকে গুলিয়ে নিয়েছি। নেওয়ার পর ওটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পর মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম সুন্দরভাবে স্বচ্ছ দেখাবে, তাছাড়া মিষ্টিগুলোর শেপগুলো আর খারাপ হয়ে যাবে না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। আর সেই শিরাটা দেখুন কতটা নোংরা। তো চিনি কিন্তু ভালো কোয়ালিটির হলেই কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে তৈরি করা যায়। এখানে চিনিটা কিন্তু কি বলবো, লোকাল চিনি যেটা বলা হয়, সেটা খোলা চিনি ওটাই নিয়েছি, যে কারণে ওইরকমই দেখতে লাগছে। তো এখানে লাইটের অভাবেই এরকম দেখতে লাগছে, কিন্তু মিষ্টিগুলো একদম সাদা হয়েছে, স্বচ্ছ হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, ভীষণই সুন্দর হয়েছে। তো একবার হলেও এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়। একদম পারফেক্টভাবে আপনিও বানাতে পারবেন। আমি আমি মনে করি আমি যেভাবে বানাতে পেরেছি বা আমি যেহেতু পেরেছি, সেটা কিন্তু আপনারাও পারবেন এই রেসিপিটি দেখলে। খুব সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, এই পর্যন্ত দেখে ফেলেছেন মোটামুটি বোঝা যাচ্ছে যে ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন। আমি খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে কি করেছি, একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে ভেতর থেকে, একদম দোকানের মতোই হয়েছে। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। ওটা দিলে কিন্তু মিষ্টি আবার বেশি শক্ত হয়ে যায়, আমি এটা দেখেছি। আমি অনেক সময় অনেকবার অনেক রকম করে বানিয়েছি। তো সবসময় আমি সফলই হই, কিন্তু মিষ্টি নানা ধরনের হয়ে যায়। তো এইবারে যে মিষ্টিটা আমি বানিয়েছি একদম দোকানের মতোই বানিয়েছি। হয়তো বিশ্বাস আপনাদের হচ্ছে না, একবার হলেও বানাবেন, তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে বলবেন যে কি হলো, আমরা তো পারিনি বা হয়নি। কিন্তু একবার হলেও বানাবেন। অল্প করে ময়দা আর অল্প করে কর্নফ্লাওয়ারটা দেবেন। এতেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমার ছোট ছেলের প্রিয় মিষ্টি এই রসগোল্লা। ও ভীষণই ভালোবাসে এই মিষ্টি খেতে। তো ও খাচ্ছে। দেখুন পুরো একটা মিষ্টি পুরো ঢুকিয়ে নেবে দেখুন। এইভাবে খাওয়া যায়? গলায় লেগে গেলে কী হবে বলুন তো? সে যাই হোক, ওরা তো ওদের কাজ করবেই। আপনারা বলুন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি? যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর কোনো রকম ডাউট থেকে থাকলে সেটাও জানাবেন। আমি সব কিছু ওখানে বলে দেবো। আর হ্যাঁ, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে ফেলেছেন, আপনাদের অনেক, অনেক, অনেক ধন্যবাদ।